ভূমিকম্প নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক ভুয়া সংবাদ গুজব ছড়ানোর কথা জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। বলছেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এমন তথ্য ছড়ানো হয়েছে। এদিকে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরিফিন শাওনের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। সবশেষ ২৭ নভেম্বর ৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশের কয়েকটি জেলা। এর আগে ২২ নভেম্বরেও একাধিকবার কেঁপে ওঠে নরসিংদী এবং এর আশপাশের এলাকা। তবে ২১ নভেম্বর সকাল 10:36 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এই ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে এবং আহত হয় ৬ শতাধিক মানুষ। এ অবস্থায় জনমনে এখন বড় আতঙ্কের নাম ভূমিকম্প। এর সাথে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব। এসব মাধ্যমে কিছু অসাধু চক্র ভুয়া ছবি এবং ভিডিও ছড়িয়ে আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, একটি চক্র নিজেদের স্বার্থের কারণে এসব ভুয়া ছবি ও ভিডিও ছড়াচ্ছে। ধরেন আমি এমন একজন যার আসলে ভিউজ দরকার, কারণ আমার আমার পেজের জন্য বা চ্যানেলের জন্য আমি যে কোনো একটা পুরোনো ভিডিও ছেড়ে দিলাম। আরো তো অনেকগুলো কারণ থাকে, যেমন মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করা, এটা একটা থাকতে পারে। যে তারপরে এই টাইম গুলোতে অনেকের দেখা যায় কনস্পিরেসি থিওরিজ বেড়ে যায়। একই সাথে জনগণকে ভূমিকম্প নিয়ে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ভূমিকম্প কাঁপুনি অনুভব করছি, তখন ২-১ কদমের মধ্যে যদি নিরাপদ জায়গায় চলে যেতে পারি, তাহলে তো আমার জীবনটা বাঁচলো। এই কতগুলা কলা কৌশল যদি করি, এবং সেটা হচ্ছে জনগণকে ব্যাপকভাবে আপনার সচেতন করে গড়ে তোলা। গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা।